আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহু। লাকাল হামদু বিল কোরআন ওয়ালাকাল হামদু বিসসিয়াম ওয়াল হজ। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের রমজানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল এবং কো স্পন্সর রয়েছে এটিআই টাইলস। প্রিয় দর্শক, আজকে এই অনুষ্ঠানে আলোচনার জন্য আমরা একজন প্রাজ্ঞ বিজ্ঞ আলেমকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি হচ্ছেন হজরত মাওলানা জসিমউদ্দিন মুহতামিম বিডি কোরআনের আলো তাহফিজুল কোরআন মাদ্রাসা, যাত্রাবাড়ি, ঢাকা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরকাতুহ। মোহতারাম, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। আজকে আমরা আলোচনা শুনতে চাই আপনার কাছ থেকে, চমৎকার আলোচনা। সেটি হলো যে ফজর নামাজ যে আমরা কষ্ট করে পড়ি, বিশেষ করে এই শীতকালে যে কষ্ট, সুবহানাল্লাহ, মসজিদে যাওয়া, উজু করা, তো এই নামাজের বিশেষ কি কি ফজিলত রয়েছে যদি বলতেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ফরজ করে দিয়েছেন। এটা আমার আপনার পড়তে অবশ্যই হবে, এটা আমি আপনি পড়তেই হবে, এরকম এক ফরজ যেটা ছাড়াছাড়ির কোনো সুযোগ নাই। নামাজ, 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। যারা অসুস্থ হয়ে পড়ে তাদের জন্য নামাজ ফরজ। এমন বলা হয়েছে যে তুমি অসুস্থ হয়ে পড়েছো, দাঁড়িয়ে নামাজ পড়তে পারছো না, তাহলে বসে বসে নামাজ আদায় করো। কিন্তু বসে বসে নামাজ আদায় করতে পারছো না, তাহলে তুমি এরকমভাবে ইশারার সাথে নামাজ আদায় করতে হবে। একজন অন্ধ ব্যক্তিকেও মসজিদে গিয়ে নামাজ আদায় করার কথা বলা হয়েছে। নামাজের অনেক গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে। তার মধ্যে ফজরের নামাজটা আমার আপনার সকলের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায়। আর এই ফজরের নামাজের ব্যাপারেই কোরআন এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফজিলত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় বলেছেন, যারা ফজরের নামাজ পড়লো তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারিতে চলে গেল। সুবহানাল্লাহ। আমি আপনি ফজর পড়লাম, তার মানে হলো সারা দিন আমার আপনার কি হবে না হবে, কি করব না করব, সম্পূর্ণ দায়ভার আল্লাহর হাতে। আর যখন আমি আপনি ফজর ছেড়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দায় থেকে আমরা এড়াই গেলাম। অর্থাৎ আল্লাহ আমার আপনার ব্যাপারে কোনো দায়ভার নেবেন না। আমি আপনি মরে যাই, পড়ে যাই, অ্যাক্সিডেন্ট হই, বড় অসুখে সম্মিলিত হই, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন কোনো দায়ভার নেবেন না। এই জন্য আমাকে আপনাকে সব নামাজের সাথে সাথে ফজরের নামাজের অবশ্যই গুরুত্ব দিতে হবে। এবং ফজরের নামাজের একটা সুন্নাত আছে, 2 রাকাত সুন্নাত, যে সুন্নাত নামাজটা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলছেন যে তোমরা যখন ফজরের সুন্নাত আদায় করলা, তখন দুনিয়া এবং দুনিয়ার থেকে উত্তম প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করলেন। সুবহানাল্লাহ। এই ফজরের নামাজের সুন্নাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্নাত হলো যে ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত, এটা আপনি আজানের পরে নিজের ঘরে বসে এটা আপনি আদায় করবেন। এবং মসজিদে আসার আগে নিজের বাসায় পড়ে আসবে, নিজের বাসায় পড়ে আসবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা সুন্নাত আদায় করতেন, সেটা হলো উনি ফজরের নামাজ মানে সুন্নাত 2 রাকাত পড়ার পরে যায় নামাজের পরেই একটু কাইলুলা করতেন, একটু গড়াগড়ি করতেন, অর্থাৎ একটু শুইতেন। আমরা আরেকটা বিষয়ে দর্শককে দিতেছি যে ফজর নামাজে আল্লাহ রাসূল 2টা সূরা পড়তেন 2 রাকাতে। জি জি। একটি হলো প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস। এটা বলবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা ইখলাস। এটা কিন্তু একটি সুন্নাত, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই পড়তেন, মানে সংক্ষিপ্ত সুন্নত নামাজে। আর এটা কেন করতেন, এটা একটা কারণ আছে। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 2টা আড়াইটার সময় উঠতেন। ওঠার পরে দীর্ঘ এই প্রায় ফজর নামাজের সেহরির ঠিক ধরেন কয়েক মিনিট আগে তার এই কিয়ামুল লাইল তাহাজ্জুদ শেষ করতেন। তাহাজ্জুদ শেষ করে একটু কাইলুলায় যাইতেন। কাইলুলায় গিয়ে এরপরে যখন ফজর নামাজে সময় হয়ে যেত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জাগিয়ে দিতেন। উনি খুব দ্রুত সংক্ষিপ্তে এই সুন্নাতটা পড়ে যেতেন। প্রথম রাকাত কুল ইয়া আল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। তো ফজর নামাজের সবচেয়ে বেশি লম্বা
কেরাত পড়তে, কিন্তু ফজর নামাজের ফরজ যেটা, 2 রাকাত ফরজ যেটা, জি, সে বিষয়ে যদি একটু বলতেন। ফরজ নামাজ যেটা আসলে একটু লম্বা কিরাত দিয়ে পড়া হয়, কারণ হলো ফজরের নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন শরীফ সব নামাজে আমরা সাধারণভাবে বেশি তিলাওয়াত করি না, ফজরের নামাজের ভিতরে একটু বড় সূরা পড়া হয়। এটা দিয়ে এমন না যে ছোট সূরা পড়লে নামাজ হবে না, তবে বড় সূরা দিয়ে পড়া সুন্নাত। ফজরের নামাজটা এটা শুধুমাত্র আমার আপনার একটা পরিচয় না। ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, মুসলিম শরীফের ভিতরে, উনি বলছেন যে যে ব্যক্তি ইশার নামাজ পড়লো সে অর্ধেক রাত নফল ইবাদত করার সওয়াব পাইল। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো সেই ব্যক্তি পূর্ণ রাত নফল ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষেরই জরুরি 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়ব, তার মধ্যে ফজর এবং আসরের নামাজ জামাত যেন আমাদের মিস না হয়। বিশেষ করে ফজরের নামাজ, এটা মুনাফিক এবং মুসলমান ইমানদারের মধ্যে একটা পার্থক্য বোঝা যায়। কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈশা এবং ফজরের জামাত আদায় করা মুনাফিকদের জন্য খুবই কষ্টকর ছিল। তারা এটা আদায় করতো না, পারতো না। এই জন্য মুনাফিকের মধ্যে পার্থক্য চলে আসে। মুনাফিকরা তো নামাজ তো আল্লাহর জন্য পড়তো না, না, আল্লাহর জন্য পড়তো, মানুষকে দেখানোর জন্য। মানুষকে দেখানোর জন্য তো পড়তো। ফজরের সময় ফজরের সময় তাদের অন্ধকার, কষ্টের কারণ লোকজন ছিল, থাকে না। কষ্টের কারণ ছিল। তারপরে ঈশার সময় লোকজন বেশি থাকে বেশি থাকে না, না। আসর নামাজ, জোহরের নামাজ, হ্যাঁ। মাগরিবের নামাজ, লোকজন থাকে, দেখানো যায় যে আমি নামাজ এই যে পড়তেছি। নামাজ পড়তেছি, তাই ওরা তো শো করে, শো অফ করার জন্য তারা নামাজটা পড়ে। তাই ঈশার নামাজে দেখানো যায় না, ফজর নামাজে দেখানো, ওরা নামাজেও আসে না। নামাজও আসে না। তাই এখনো কিন্তু অনেক মানুষ আছে যারা ফজর ঈশায় মসজিদে আসে না, নিজেরাই পড়ে। কিন্তু নামাজ একা পড়ার কোনো সুযোগ আছে? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়ারকাউ মার রাকিন, মা'র রাকিন। এই বিষয়ে যদি একটু মার বলতেন। রাকিন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ জামাতে পড়ার কথা বলছেন। নামাজ পড়তে হবে যদি আমার আপনার কোনো প্রকার এরকম বাধা বিঘ্ন না থাকে, যে বিশাল ঝড় ঝাপটা বা এরকম শত্রুর ভয়, বিভিন্ন কিছু, অনেক অসুস্থতার কারণে মসজিদে যেতে পারতেছি না, এরকম ব্যাপার যদি হয় তাহলে ঘরে বসে একা একা পড়ে নেওয়া। কিন্তু তাছাড়া বাকি সমস্ত সময় জামাতে অবশ্যই নামাজ আদায় করতে হবে। এই আমরা জামাতে নামাজ আদায় করার দর্শককে, জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দিন 5 বার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আহ্বান করেন। কি বলে আহ্বান করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, হে বান্দা, তুমি ফজরের নামাজ আদায় করলা, ফজরের নামাজ আদায় করার পরে আমার মন চায়, ফজর থেকে কত টাইম, লম্বা টাইম চলে গেল, জোহর, সেই জোহর দুপুর হয়ে গেল, তোমার সাথে আমার আর কোনো কথোপকথন হলো না। তা আমার মন চায় যে তোমার সাথে আমি আর একটু কথা বলি। তুমি জোহরে আবার একটু আমার সাথে হাজিরে দিয়ে আমার সাথে একটু কথা বলো, নামাজে দাঁড়িয়ে যাও। নামাজে দাঁড়ানো মানে নামাজের সাথে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা। যখন আমি আপনি কোরআন তেলাওয়াত করি, সেই কোরআন তেলাওয়াতটা এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালামের তেলাওয়াত, এটা যখন আমি আপনি করি তখন এটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 টাইম আমাকে আপনাকে স্মরণ করে করে ডাকতে থাকেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, শুনছিলেন চমৎকার আলোচনা ফজর নামাজের ফজিলত সম্পর্কে। আসুন আমরা ফজর নামাজ জামাতের সাথে পড়ি। আল্লাহ হাবিব বলছেন, যে ব্যক্তি ফজর নামাজ জামাতে পড়ে এবং সকাল সকালে কাজে বের হয়ে যায়, তাকে আল্লাহ পাক রিজিক দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং সচ্ছলতা আনয়নের জন্য ফজর নামাজ জামাতে পড়া অতীব জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে বিআরবি কেবল, পাওয়ার্ড বাই মন্তাহা স্টিল, কো স্পন্সর ATI টাইলস।